আমাদের ব্রিজগুলোকে ছোট করে দেওয়া, ভারী ব্রিজ যাবে না কারণ এটা দুর্বল, তার জন্য সরকার করেনি। আমরা ব্রিজটাকে সবল করার জন্য যেখানে ব্রিজ নেই সেখানে ব্রিজ বানিয়েছি, সেখানে ব্রিজ বানানোর জন্য। আমরা মানুষ যাতে পানীয় জল এই কোম্পানির বোতল থেকে কিনে খেতে না হয়, যাতে নিজের দোরগোড়ায় নিজের আঙনে যাতে উঠোনে যাতে কল দিয়ে যে জল পাবে সেই জলটা যাতে বিনা পয়সায় খেতে পারে, তার জন্য লড়াই করতে হয়। রেশনটা চুরি করার জন্য নয়, রেশনটা একটু ভালো চাল, ভালো গম, ভালো চিনি, এখন তো অনেকগুলো জিনিস আবার বন্ধ করে দিচ্ছে, তার মধ্যে যাতে তেলটা, তার মধ্যে সাবানটা, তার মধ্যে এরকম 14টা জিনিস যা আমাদের মা বোনদের প্রতিদিন কিনতে হয় আর নগদে কড়াই গুনতে হয়, সেগুলোর জন্য কৃষক যাতে সার পায়, ভর্তুকি নিয়ে পায়, ফসলের যাতে দাম পায় এবং সেটা সম্মানের সঙ্গে যাতে বেচতে পারে, যাতে ইউনিভার্সাল হচ্ছে তোমার গিয়ে কেনার যাতে ব্যবস্থা করা যায়, সংগ্রহ করা যায়। মানি ব্যাক পলিসি বলে না, বাই ব্যাক পলিসি বলে না, তাহলে আমাদের দেশের কৃষককে বলতে হবে তুমি চাষ করো, আমার বাই ব্যাক পলিসি আছে, সরকার বলবে তুমি যে ফসল কিনবে তার এই দামটা দিয়ে আমি তোমার সব ফসল কিনে নেব। বলুক বিজেপি, বলুক তৃণমূল, বলে না তোমাকে আমি কিষাণ ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছি, আর ফসলের দাম এই জলপাইগুড়ি সাক্ষী আছে। আমরা যখন বামফ্রন্ট সরকার এসেছিল, নতুন প্রজন্মের অনেককে বলে বামফ্রন্ট কি করলো, শুকা মরশুমে খাদ্য ছিল না, আমরা খাদ্যে স্বয়ংবর ছিলাম না। এখানকার বয়স্ক মানুষ আমাকে বলেছেন, দিল্লিতে যখন ছিলাম আমি সর্বভারতীয় সম্পাদক যুব ফেডারেশনের, তখন বলতো এই যে দেখছো এঁচড়, এঁচড় বলে তো, আপনারা কি বলেন এঁচড়, ওই সব দিল্লিতে এখানে আসছে ওই জলপাইগুড়ি উত্তরবঙ্গ থেকে। আগে আমরা ওটাকে খেতাম না, রেখে দিতাম, পাকত জ্যৈষ্ঠ মাসে, যখন আর খাদ্য জুটবে না তখন অন্তত ছেলেপুলেরা কাঁঠাল খেয়ে বাঁচবে। আর এখন আমরা জানি গণসংগ্রহ ব্যবস্থা আছে, গণবন্টন ব্যবস্থা আছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে জ্যৈষ্ঠ মাসেও, এবং তখন ফুড ফরওয়ার্ক চালু হয়েছিল। তারপরে যেটা 100 দিনের কাজ হলো এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, তাহলে শুকা মরশুমেও কাজ পাবে, এবং এই জন্য গাছ থেকে কাঁচা অবস্থায় ওটাকে নামিয়ে এখন দিল্লি হরিয়ানার লোকজনকে আমরা খাওয়াই, আর আমরা ভাত খাই, আমরা চাল খাই। এটা হচ্ছে বামফ্রন্ট সরকার। কিন্তু আমরা জানি শুধু চাল হলেই হবে না, পেটে ভাত জুটলে জামা চাই, পায়ের তলায় মাটি পেলে মাথা তুলে দাঁড়াতে চাই, তার জন্য শিক্ষা চাই, আধুনিকতম শিক্ষা চাই, পেশা শিক্ষা চাই, বৃত্তি শিক্ষা চাই। তারপরে যখন স্কুল কলেজ থেকে বেরোবে তার হাতে কাজ চাই, তার জন্য কলকারখানা চাই, তার জন্য মানুষকে সংঘবদ্ধ করে লড়াইকে আরও একটু জোরদার করতে হবে। সে কাজ আপনারা করবেন। এই সম্মেলন থেকে যে আহ্বান বেরোবে সেটাকে গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, কলোনিতে, আলপথ বেয়ে, গরিব মানুষের কুটিরে, যার কুটির নেই তার ঘরের দাবিতে লড়াইটা জোরদার করবেন। সে কাজ আশা নিয়ে সে কাজ আমরা করতে পারবো এই ভরসা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ইনকলাব বলো না, পেছনে যারা আছে, ইনকলাব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সভা এখানেই শেষ।